ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সবসময় কুরবানির বর্জ্য অপসারণ, বিশেষ করে শহর নগর এলাকায় যারা এর দায়িত্বে আছেন, যেসব কর্তৃপক্ষ, পৌরসভা, সিটি কর্পোরেশন, তাদের একটি বড় দায়িত্ব থাকে এই সময় যত দ্রুত সম্ভব কুরবানির বর্জ্য অপসারণ করা। এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের বেশ সুনাম আগে থেকেই ছিল। এবার তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল 12 ঘন্টার মধ্যে নগর শহর এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা ঘোষণা দিয়েছিলেন যে 8 ঘন্টার মধ্যেই তারা এই মহানগরীর বর্জ্য অপসারণ করেছেন। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তারা দাবি করেছেন ঈদের দিন, ঈদুল আজহার দিন সন্ধ্যা 6টার মধ্যেই তারা মহানগরীর সকল ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ করেছেন যথারীতি। আমরা এই জন্য তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে পারি। এই কাজটি সহজ ছিল না, উদ্যম প্রয়োজন ছিল, উদ্যোগ প্রয়োজন ছিল, আর তত্ত্বাবধান খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখেছি আজকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং কর্মকর্তা একলিম আবদিন পুরো মহানগরীতে ঘুরে বেরিয়েছেন, পরিদর্শন করেছেন, প্রত্যক্ষ করেছেন বর্জ্য অপসারণ কার্যক্রম। এতে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা নিঃসন্দেহে উৎসাহিত হয়েছেন, তাগিদ বোধ করেছেন, যে কারণে এই বড় কাজটি এক ধরনের অসাধ্য সেটা তারা সাধন করতে পেরেছেন। এছাড়া এর আগে থেকেই ঈদুল আজহার আগে থেকেই সচেতনতা তৈরির জন্য প্রচারপত্র বিতরণ করা হয়েছে, মাইকিং করা হয়েছে। এছাড়া পরিবেশ বান্ধব প্রায় 30,000 পলিব্যাগ যারা কোরবানি দেবেন তাদের একটা তালিকা করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ব্লিচিং পাউডারও দেওয়া হয়েছে। ফলে নাগরিকরা উৎসাহিত হয়েছেন, গুরুত্ব বুঝতে পেরেছেন, নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে নতুন করে চিন্তা ভাবনা করেছেন, উপলব্ধি করেছেন, যে কারণে যত্রতত্র কোরবানি থেকে বিরত থেকেছেন নিশ্চয়ই। একইভাবে তারা এই বর্জ্য অপসারণে সিলেট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছেন। তো এই ধারা অব্যাহত থাকুক, এভাবে প্রতি বছর কোরবানির বর্জ্য যাতে অপসারিত হয় সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, আমরা আশা রাখতে পারি যে অব্যাহত থাকবে। শুধু যে কোরবানির বর্জ্য তা নয়, প্রতিদিন প্রচুর বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য, এগুলো যাতে যত দ্রুত সম্ভব অপসারণ করা হয় সেই ব্যাপারটি তো সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নজর দেবেন, গুরুত্ব দিবেন, এটা আমরা আশা করতে পারি, আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।